প্রথম সেই মহান আল্লাহ জাল্লা জালালুহু শানুহুর দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার ঝামেলাতে ছাঁটাই বাছাই করে আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে আমাদেরকে আজ পবিত্র জুমার দিনের কিছু সময়ের জন্য আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা যত তার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ তত বেশি বান্দার প্রতি কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? খুশি হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা আছে? আমাদের আর কোনো চিন্তা নাই। আর যদি আল্লাহ জাল্লা জালালুহু ওয়া শানুহু ওয়া আমালুহু তিনি যদি আমাদের উপরে বেজার হয়ে যায়, আমি যদি দুনিয়ার লক্ষ কোটি টাকার মালিকও হই, আল্লাহ যদি বেজার হয়, আমার ওই কোটি টাকার দিয়াও কোটি টাকার মালিক হইয়াও আমার কোনো লাভ নাই। আছে? আমার কোনো লাভ নাই। আমি দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার লাইনে আমি যত বড় ইঞ্জিনিয়ার হই, যাই হই তাই হই, আল্লাহ যদি আমার উপরে বেজার থাকে, আমার ওই ইঞ্জিনিয়ার দেও ধরা দিবে না, মুফাসসির দেও ধরা দিবে না, আলেম দেও ধরা দিবে না, ভ্যান চালক দেও ধরা দিবে না। আর আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আমালুহু তিনি যদি একজন ভ্যান চালকের উপরে, একজন কৃষকের উপরে, একজন দিন মজুরের উপরে যদি রাজি এবং খুশি হয়ে যায়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। মানুষ তারে যত খারাপই বলুক, মানুষ তারে যতই ধিক্কার দেখ, মানুষ তারে যতই ঘৃণার চোখে দেখুক, আল্লাহ যদি তার নেক দৃষ্টিতে তার রহমতে যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, মানুষের ভালো মন্দ বলা দিয়ে কোনো যায় আসে না। হ্যাঁ, যায় আসবে? যে কখনো যাবে আর আসবে না। তো আল্লাহ জাল্লা জালালুহু আমালুহু তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পালেন, তিনি আমাদেরকে সুস্থ রাখেন, তিনি আমাদেরকে হেদায়েত দান করেন। হ্যাঁ, আল্লাহ জাল্লা জালালুহু আমালুহু তিনি আমাদের তিনি তার হাতে 5টা জিনিস রেখে দিছে। কয়টা জিনিস রেখে দিছে? 5টা জিনিস তিনি হাতে রেখে দিছে। তার মধ্যে একটা হলো হেদায়েত, একটা হলো হেদায়েত। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আমালুহু তিনি যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে। কারণ রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আমালুহু তিনি যাকে হেদায়েত দিবে সেই তো হেদায়েত পাবে, তিনি যাকে রিজিক দান করবে সেই তো রিজিক পাবে, তিনি যাকে সম্পদ দান করবে সেই তো সম্পদের মালিক হবে, তিনি যার উপরে রাজি খুশি হয়ে যাবে সেই তো হইল প্রকৃত ঈমানওয়ালা, সেই তো হইল প্রকৃত মুমিন। হ্যাঁ, যে সেই হলো প্রকৃত মুমিন, যে বান্দার উপরে যেই মালিক, যেই রব, যেই রব বান্দার উপরে কি হয়ে যায়? রাজি এবং খুশি হয়ে যায়।